আজকে আমাদের মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না হবে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই আলু দিয়ে দেব। আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, কারণ আলুটা ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। আর আমাদের মাংসর মধ্যে আলু না দিলে চলে না। এবার হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তেলের ভিতরে তেজপাতা আর জিরা ফোড়ন দেব। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেব, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব বাটা এখানে আছে। এবার সুন্দর করে মিশিয়ে নেব। এবার এই যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, এবার মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর করে ভাজি করে নেব, যাতে কাঁচা মশলার ঘ্রাণটা চলে যায়। এই দেখো এবার একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দিলাম, এবার সুন্দর করে মাখিয়ে নেব এর সাথে খুন্তির সাহায্যে। এই যে ঢাকনা দিয়ে দেব। এই দেখো, দেখছো কত সুন্দর হয়েছে, তেল গলেছে অনেক। পরে এবার আলু দিয়ে দেব। আলু দিয়ে এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর একটু কষিয়ে নেব আর কি। এবার এই যে গরম জল করেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। এই যে ঢাকনা দিয়েছি, এবার দেখো কতটা হয়ে গেছে। এই তো প্রায় হয়ে গেছে। একটু যে গরম মশলা গুঁড়া করেছিলাম, সে গরম মশলার গুঁড়া দিয়ে দেব। গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢাকনা দিয়ে দেব। পরে এই যে ঢাকনা দিয়েছি, এবার দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখছো? এবার মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। কীরকম হয়েছে বলো সবাই। একটু কাঁঠালও খাবো, এই যে কাঁঠাল, কে কে খাবার চলে এসো।